সবাইকে জয় যিশু। আমরা খ্রিস্ট ভাই বোনরা যতজন আছি সবাইকে জয় যিশু। আজকে যে গুড ফ্রাইডে, সবাইকে গুড ফ্রাইডের জন্যে সবাই আশীর্বাদিত হয়েছি আমরা। এই গুড ফ্রাইডে যদি না থাকতো আমরা হয়তো পাপ থেকে উদ্ধার পেতাম না, পাপ থেকে হয়তো মুক্তি পেতাম না। তাই জন্য আমি প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ দিই এই কারণে যে আমি উদ্ধার পেয়েছি। ধন্যবাদ দিই এই কারণে যে আমি পাপ থেকে মুক্তি লাভ করেছি। ধন্যবাদ দিই এই কারণে যে আমার পাপ প্রভু যিশু নিজে কাঁধে তুলে নিয়েছেন। হালেলুয়া। প্রভু যিশু যে ক্রুশে মৃত্যুবরণ করেছেন, আর প্রথম বাণীটা কি বলেছেন? যে পিতা, ইহাদিগকে ক্ষমা করো, তাহারা জানে না যে তারা কি করছে, তাই না? এই প্রভু যিশু ক্রুশ থেকে যে বেদনার, কত কষ্ট, যন্ত্রণা, কত বেদনা, তার মধ্যে থেকেও ক্রুশের ওপর থেকে বলছে যে পিতা, ইহাদিগকে ক্ষমা করো, যে তাহারা কি করছে জানে না। দেখুন, আমরা যখন কোনো কষ্ট যন্ত্রণায় থাকি, যেন কোনো কিছু যদি আঘাত লাগে, শুধু নিজেদের কষ্ট যন্ত্রণাতেই আমরা ব্যস্ত হয়ে থাকি, কারো অন্য লোকের কষ্ট যন্ত্রণা আমরা খেয়াল রাখতে পারি না। কিন্তু প্রভু যিশু দেখুন, নিজের কষ্ট বাদ দিয়ে যারা তাকে মারছে, যারা তাকে মুখে থুতু দিচ্ছে, যারা তাকে বল্লাম দিয়ে আঘাত করছে, তাদের ঘরেই প্রভু যিশু বলছে যে পিতা, ইহাদিগকে ক্ষমা করো। কি দারুণ বেদনার যন্ত্রণার মধ্যেও মানুষদেরকে ক্ষমা করেছেন। আমরা কি পারি যে পাড়া প্রতিবেশীর সাথে যদি ঝগড়া অশান্তি হয়, যে আমরা তাদের করে ক্ষমা করতে? আমরা কি পারি যে আমার নিজের ভাই কিছু যদি ভুল করে থাকে তাকে ক্ষমা করার? আমরা পারি না। কিন্তু প্রভু যিশু এখানে কী শেখাচ্ছে? আমাদেরকে সব সময় বাইবেলে শিখিয়ে গেছে যে ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। প্রভু যিশু যেহেতু নিজেই করে গেছেন ক্ষমা, আমাদেরকেও সেভাবে ক্ষমা করে যেতে হবে। কি? যে কোনো বিষয়ে আঘাত লাগুক, যে কোনো বিষয়ে কষ্ট যন্ত্রণা দিক, যে কেউ, কিন্তু আমরা প্রভু যিশুর মতন যেন তাদের ঘরেও ক্ষমা করতে পারি। হালেলুয়া। ধন্যবাদ। বাক্যর মাধ্যম দিয়ে ঈশ্বর তোমাদেরকে আশীর্বাদ করুক। সবাইকে জয় যিশু।